হ্যালো, কে বলতেছেন? আমি ডোনাল্ড ট্রাম্প বলতেছি আমেরিকা থেকে। হ্যালো, হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, আমি শেখ হাসিনা বলতেছি। ডোনাল্ড ভাই, ও ডোনাল্ড ভাই, আমি আমেরিকা যেতে চাই ভাই। আপনি আমাকে পারমিশন দেন। কোনো স্বৈরাচার, কোনো গণহত্যাকারী আমার দেশে স্থান পাবে না। তাই বলি কি, আমার দেশে পালিয়ে আসারও চেষ্টা করবা না হাসিনা। আপনি যদি ওই হিসাব করেন তাহলে তো আমার চাইতে আপনি আরো বড় ডাকাত। কেমন করে? কারণ ফিলিস্তিন অমুক তমুক সব দেশে চুকলামি করে বেড়ান আপনি। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আমরা, সবচেয়ে শক্তিশালী দেশ আমরা। আমরা চুকলামি করব না তে কে করবে? হ্যাঁ, হ্যাঁ, বলো। বড় বড় অপরাধগুলো আপনারাই করেন, অথচ ছোট একটা কাজ করবেন সেটাই করতেছেন না। আমি আপনার সাথে দরকার পড়লে শুভ, তারপরও আমাকে স্থান দেন। দেখো হাসিনা, তোমার সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমার এখানে তোমার কোনো স্থান নেই, কোনো ভিসাও পাবা না। তুমি ইন্ডিয়াতে আছো, ওখানেই থাকো। ইন্ডিয়াতে আর বেশি দিন থাকতে পারবো না। এখানে পজিশন খারাপ হয়ে যাচ্ছে। এখন দেখি সবাই আমাকে তাড়ানোর চেষ্টা করতেছে। স্যার, একটু জায়গা দেন স্যার। মামার বাড়ির আবদার, বাপুরে বাপু। কেমনে আমি জায়গা দেব? দিতে পারবো না। এতে আমার রেপুটেশন খারাপ হবে। আমি তলে তলে ভালো কাজ করি না খারাপ কাজ করি সেটার হিসাব আলাদা, কিন্তু যদি প্রকাশ্যে খারাপ কাজ করি, এটা তো খারাপ দেখায়, তাই না? স্যার, জীবনে তো অনেক খারাপ কাজ করছেন স্যার। এইবার না হয় একটা খারাপ কাজ করেই যান। শেষ একটা খারাপ কাজ। আপনার এটার জন্য আমি অনেক কিছু দেব আপনাকে। তুমি কি আমাকে লোভ দেখাও? লোভ দেখাইলে তুমি ভুল ভাবতেছো। আমার টাকা পয়সার অভাব নেই, আমার কোনো কিছুর অভাব নেই, তাই লোভ দেখাইয়া লাভ নেই। স্যার, স্যার, ইন্ডিয়াতে আর বেশি দিন থাকতে পারবো না স্যার। এখানে পজিশন খারাপ স্যার। আপনার পায়ে পড়ি স্যার। স্যার, আমাকে একটু জায়গা দেন স্যার, একটু। আমেরিকাতে যে থাকতে চাও, এইখানে এসে তুমি কোথায় উঠবা, কোথায় থাকবা, কোথায় খাবা, সে সিস্টেম কি তোমার জানা আছে? এখানেও অনেক বাংলাদেশি থাকে। সমস্যা নাই স্যার, সমস্যা নাই। আমি দরকার পড়লে ছদ্মবেশে পালিয়ে বেড়াবো। আমেরিকাতে আমার ছেলে থাকে, আমার বোন থাকে। তাদের সাথে থাকবো স্যার, তাদের সাথে। তাই নাকি? তোমার পরিবারের ম্যাক্সিমাম লোক দেখি আমেরিকাতে বসবাস করে। খোঁজ লাগাতে হবে কোথায় আবার এরা থাকে, কারণ এদেরকেও বের করে দিতে হবে। কেন স্যার, তারা আবার কি করলো? তাদেরকে কেন বের করে দেবেন আপনি? হ্যাঁ, আমি তো স্থান চাইছি আমার জন্য। ওরা তো আর কোনো কিছু করে নাই। করতে কতক্ষণ? আমি তো দেশের সাথে বিদ্রোহ করি, আর তোমরা তো দেশের মধ্যেই বিদ্রোহ করো। এই জন্য তো ভেজাল। তোমাদেরকে আমার বিশ্বাস হয় না, বুঝছো? বিশ্বাস করেন স্যার, আমেরিকাতে পৌঁছার সাথে সাথে আমি সাধারণ সিটিজেনেতে পরিণত হয়ে যাব। আমি জিন্দিগিতে কোনো কিছু করব না, সাধারণভাবে জীবন যাপন করব। না, 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 রিস্ক নেওয়া যাবে না। তুমি কূটনীতিতে সেরা, তুমি দুর্নীতিতে সেরা। আমাদের দেশে দুর্নীতি চলে না। আমরা হইতে পারি খারাপ, তবে এতটাও না। এই টেরাম, টেরাম, অনেক অনুরোধ করেছি রে টেরাম। আর অনুরোধ করব না। তোর গোষ্ঠীর ষষ্ঠী কিলাই নিয়ে যায়। তোর আমি জায়গা লাগবে না, লাগবে না তোর জায়গা। তুই আসতেও পারবি না। তোর জন্য ভিসা সারা জীবনের জন্য বন্ধ। কোনো দেশ দেবে না, শুধু আমরা না, পৃথিবীর কোনো দেশে তুই যাইতে পারবি না, ইন্ডিয়া বাদে। আরে টেরাম, না গেলাম, না গেলাম কোনো দেশে, কোনো সমস্যা আছে? যাব না, কোথাও যাব না, তাতে কি হয়েছে? কোনো কিছুই হবে না আমার। বাকি জীবন ইন্ডিয়াতে কাটাই দেব। বাকি জীবন যদি তুমি ইন্ডিয়াতে কাটাই দাও, তাহলে আমাকে ফোন করে কেন বিরক্ত করো হাসিনা? হ্যাঁ, আমি বুঝি না। এক্ষুনি ফোনটা রাখো। বেয়াদব মহিলা কোথাকার, রাখো ফোন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এন্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এরকম হাসি এবং আমেজিং ভিডিও নিয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকি এবং ভিডিও আপনাদের হাসানোর জন্য আপলোড করে থাকি। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।